গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। ইসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে তোমাদের আজকে নতুন একটা ভিডিও শুরু করছে। আজ হচ্ছে সোমবার সকাল এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে, 6:30 থেকেই জাগা ছিলাম। তো উঠেছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। কালকে তো একদম ঝোড়ো হাওয়া আর মেঘলা ওয়েদার ছিল। ভালোই ছিল ওয়েদারটা। কালকে রাত্রিবেলাটা বেশ ঠান্ডা ছিল। আগের দুদিন এত গরম ছিল, তো যাই হোক কয়েকদিন ভিডিও করা হয়নি। সেই কারণে আগের যে একটা ভিডিও পোস্ট করলাম সেটা অনেক দিনের করা ছিল, সেটাই এডিট করে এই সকালবেলা এডিট করে আজকে ছাড়া হবে ভিডিওটা। তো ভাবলাম যে না, আজকেও ভিডিও করি, কারণ ইউটিউবে ভিডিও করা হয় না দেখি প্রথম ভিডিও, এর আগে কতদিন পর যে ভিডিওটা ছাড়লাম সেটা তো বলেছি তোমাদেরকে, যে ওয়ার্নিং দিয়েছে, ভিডিও কাজ করছি না, ওই জন্য দেখছে যে চ্যানেলটায় কোনো ভিডিও আসছে না, সেই জন্য আর কি হয়তো চ্যানেলটা আমাকে বন্ধ করে দিতে পারে আমি যদি রোজ ভিডিও না দেই। সেই কারণেই কিন্তু শুরু করেছি আবার ভিডিও করা। তো যাই হোক, যতটুকু পারবো চেষ্টা করব ভিডিও করার। আমি চাইছি না যে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাক। আমি এরকম জানি না যে ভিডিও না দিলে হয়তো চ্যানেল বন্ধ হয়ে যায়, সেই কারণে আবার আসছি ভিডিও করছি। ওদিকে ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে। আস্তে আস্তে কথা বলছি, জানি না উঠে যাবে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখন 4:30 বাজে বললাম তো, আর আমি করছিলাম কাজ, ওই যে মেশিনে কাজ করছিলাম। তো ঘরের কিন্তু কোনো কাজ করা হয়নি, আমার সমস্ত কাজ ঘরের পড়ে রয়েছে। ঘরের অবস্থা খুবই খারাপ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে ঘরটা এলোমেলো করা যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমাদেরকে দেখাবো। আবার কাজ যখন পুরো কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটাও দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে? দেখছি কতটা কি পারি, হয়ে ওঠে না, জানো তো। তো যাই হোক, চলো, রান্নাবান্নাও আছে, করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার মাল করা কমপ্লিট হলো, এই উঠলাম। মাল করে এখন মালগুলোকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করেই তো দিতে হয়। তো টাইমের অনেকটা আগেই হয়ে গেছে, 11টার সময় নিতে আসার কথা আছে। তো 11টায় আসেনি, এসেছে প্রায় 11:30 বাজে, তখন এসছে।
তো আমি আগে আগে করে রাখারই চেষ্টা করি, কারণ আমি কখনোই চাই না যে মাল নিতে আসবে আর আমি দিতে পারবো না, ফেরত চলে যাবে। এটা কোনো দিনও হয়নি আর আশা করি হবেও না। আমি ঠিক টাইমের আগে করে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি আর কি। তো আমি যেরকম পারবো আমি মাল সেরকমই রাখি। আগে আমাকে ফোন করে আর কি শোনা হয়েছিল যে আমি করতে পারবো কি না, তো বলেছিলাম পারবো, তাই জন্যই দিয়েছে। তো ঠিক আছে, চলো এই আর কি, মাল তো করা হলো। এবার ঘরের কাজগুলো আস্তে আস্তে করে সেরে নেব, কারণ ঘরের পরিস্থিতি খুবই খারাপ। তোমাদেরকে সেটা দেখাবো পরে, তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দুটো কালারের মাল ছিল, তো দুটোই আর কি ভাঁজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে কি 3/4 হাতা, 1 ডজন মাল ছিল। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি। তো চলে আসবে। এখন হচ্ছে গিয়ে ঘরের বাসি কাজগুলো এবার সারবো। মালটা করে নিলাম। যখনই মানে এরকম আর্জেন্ট কোনো মাল থাকে, ঘরের কাজ ফেলে রেখেই কিন্তু এরকম আমাকে করে দিতে হয়। এটা হচ্ছে কি যারা করে ঠিক তারাই জানে, কারণ আর্জেন্ট তো। ঘরের কাজ তো আমি পরে ঠিক করে নিতে পারবো, কিন্তু মালটা যাদের লাগবে তাদের তো আগে করে দিতে হয়, তাই না? খুবই কষ্ট হয় জানি, কিন্তু তবুও আমাদের কিছু করার নেই, করতে হয়। যারা আর কি এরকম কাজ করে তাদের কথাই আর কি বলছি। এরকম কিন্তু ঘরের কাজ রেখেই করি, কিন্তু আমি যে ঘরের কাজ যে একেবারে ফেলে রাখি, ফেলে রেখে মাল করতে থাকি, এরকমও কিন্তু অনেকে আছে যে ঘরের কোনো কাজ করে না, সারাদিন মালই করতে থাকে। তো আমার সেটা হয় না। আমি ঘর সমস্ত কিছু পরিষ্কার করি, তবেই কিন্তু মাল করি। কিন্তু আর্জেন্ট যখন আমার হয়, তখন আমি এরকম আর কি ঘরের কাজ ফেলে রেখে আমাকে মালটা তুলে দিতে হয়। তারপরে কিন্তু সব পরিষ্কারভাবে কিন্তু সমস্ত কাজগুলো আবার করে নিই। তো আমাদের কিন্তু আবার সুতো ফেরত দিতে হয়, কারণ হেমের জন্য। তো সেই সুতোটাই আর কি মালের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম, নাহলে না আবার ভুলে যাব, সেই জন্য। তো ওই জন্য আগে থাকতে ভরে রেখে দিলাম, যাতে ভুলে না যাই। দেখো আমার ঘরের অবস্থা। হ্যাঁ, সব ঘুমাচ্ছি আমরা। দেখো কি অবস্থা আমার ঘরের। কি করবো গো, কাম কাজ নাই তো, ওই জন্য ঘুমাই। কি গো? কি? এই হচ্ছে এই ঘরের অবস্থা। এই বিছানা, নিচে দেখো মাল ঠাল পড়ে কি অবস্থা। ওইদিকে রয়েছে মবজি টবজি সব কাটা কুটা, আর এদিকে হচ্ছে কি এই ঘরটার অবস্থা। দেখো বিছানাটার কি অবস্থা। এই চেয়ার, এই দেখো। এখন মোটামুটি এমনি সব গুছানো, খালি এখন এই বিছানাটারে গুছিয়ে নেব। ঠিক আছে, চাদরটা চেঞ্জ করব। চলো পরে আসছি, পুরো সুন্দর করে গুছিয়ে তারপরে। আর একটা জিনিস, এই দেখো, এই যে এইটাকে পাতা হয়েছে নতুন, কারণ আমার ছেলে বেরিয়ে আসে বারবার, নোংরা পায়, সেই জন্য এটা, এই জন্য এখানে পাতলাম। এই জায়গাটা মুছবো। জলের ড্রামে জল দিয়ে গেছে, আর ওই যে ওটাই দেখতে পাচ্ছ হচ্ছে কি আমার মাল। ওটা করলে পরে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। মাল করব, এই মালগুলো পরে করব, করে নিয়ে আসবো, তাহলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর একটা জিনিস মেন, সেটা হচ্ছে ওই দেখো সবেদা গাছ। এটা আজকেই নিলাম। গাছটা দেখাই, দেখো কত কুড়ি, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই দেখো একটা সবেদা হয়েছে, দেখো কত সবেদার কুড়ি রয়েছে। এই গাছটা নিলাম, এটা বসাবো। আর ওই যে একটা জবা গাছ, লাল জবা, জবাটা দেখাচ্ছি দাঁড়াও। আরও আমার ছাদে অনেক গাছ আছে, সেগুলো আমি আমাদেরকে দেখাচ্ছি পরে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর। সত্যি যারা গাছ করে, মানে দেখো কড়ি ভরে ভরে কড়ি রয়েছে গাছটাতে। এই যে যারা গাছ প্রেমী, যারা গাছ পাগল, তারা কিন্তু এমনি এমনি হয় না। তাই আমি দেখছি, আমার কোনোদিনও এর উপরে কোনো আকর্ষণ ছিল না,
কোনো আকর্ষণই ছিল না। ভাত ফুটছে, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। ওই দেখো, মানে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। যারা আর কি কাজ কি বলবো, মানে কিনতে থাকলে না কিনতেই থাকতে ইচ্ছা করে, এইরকম একটা আলাদা রকম একটা ভালোবাসা তৈরি হয়ে যায় গাছের প্রতি। তো কিনতেই আছে, কি করেছিস হাতে? ঠিক মানে ইচ্ছে করছে আরও কিনি, আরও কিনি, আরও কিনি, আরও কিনি। যাই হোক, পরে দেখাচ্ছি কত কি গাছ আছে। ঠিক আছে, তো চলো করে নি। ঠিক আছে, গরম লাগছে, পাখাটা চালাই। চলো আমি বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার ঘরের কাজ কিন্তু সব কমপ্লিট। এই যে ছেলে স্নানও করানো আর কি হয়ে গেছে। বিছানা টিছানা সব গুছানো, আসলে করার সাথে সাথে আমি দেখাতে পারিনি। ঘর দোর সব মোছা কমপ্লিট। ওই যে আমার মাকে দেখতে পেয়েছে, আমার মা এসেছে, হঠাৎ করেই মা আসলো। আর এই যে দেখো, সব ঘরের কাজ কিন্তু কমপ্লিট। তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। মানে কাজ করার অনেকক্ষণ পরেই দেখাচ্ছি, কারণ খুবই ব্যস্ত রয়েছি সেই কারণে। তো ভাবলাম তোমাদেরকে বলেছি, না দেখালে তো হয় না, সেই কারণেই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মোছা কমপ্লিট, সুন্দর করে গুছিয়ে রেখেছি। মাল যতটা করেছি বাইরে রেখে দিয়েছি। তো হঠাৎ করে মা এসেছে, এসে বলছে হাবড়া যাবে, বাজারে যাবে, একটু কেনাকাটি আছে। তো আমি জানতাম না মা যে আসবে। তো মাকে তাই বললাম যে তুমি এইভাবে হুট করে আসলে, আমাকে দুটো আগে ফোন করতে পারতে, তাহলে আমি সেইভাবে গুছিয়ে রাখতাম। তো সেইভাবেই তখনই বলেছিল আমাকে যেতে। তো আমি বললাম যে দাঁড়াও, আমি রান্নাবান্নাটা না করে যেতে পারবো না। তো যাই হোক, এই যে রান্নাবান্না করে রাখলাম, ডাল আর আলু ভাজা, পটল ভাজা। রান্না না করে গেলে বলো খুবই সমস্যা হতো, এসে আমি কখন রান্না করতাম আর কখন খেতাম বলো। তো ভাগ্যিস রান্নাটা করে রেখে গিয়েছিলাম। তো আসার সাথে সাথে এসেই যাতে ভাতটা খেতে পারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:45 বাজেনি। আর আমার ছেলের অবস্থা একবার দেখো, ওই দেখো ছাতা মেলে বসে আছে। তুমি কি করছো পাপান? তুমি ছাতা খুলে বসে আছো কেন? ছাতাটা নিয়ে আজকে গিয়েছিলাম বাজারে, ঢুকানো হয়নি। ও এরকমই করে, ছাতা দেখলে আর ছাতা ঢুকাতে দেয় না, এইভাবে মেলে বসে থাকবে। ওই দেখো, ঘরের মধ্যে ছাতা মেলে বসে আছে, নেওয়াই যাচ্ছে না, কান্না করছে। কি আর করবো। এখন বাজে 6:45। তখন ঘরের সব কিছু দেখিয়েছিলাম, ঘর পরিষ্কার করা, কিন্তু রান্নাঘরটা দেখানো হয়নি। এখন আবার জেকে সেই হয়ে গেছে, কারণ ছেলে সারাক্ষণ ওটা বিছানার মধ্যে, এই বিছানাটার মধ্যেই থাকে, সারাক্ষণ ঘাটাঘাটি করতে থাকে। তো এইটা ঠিক আছে, এটাতেও দুপুরবেলা ঘুমিয়েছিল বাবা, আবার গুছিয়েছি। আর এই যে বলেছিলাম না বাজারে গিয়েছিলাম, এই এক ব্যাগ ভর্তি জামা কাপড় সব কিছু আছে পয়লা বৈশাখের। মা দেখতে পেয়েছো যে মা এসেছিল, মাকে নিয়ে গিয়েছিলাম। মাই আর কি কেনাকাটা করেছে, আমিও করেছি, আমারটা আগে করেছি, আজকে মা করেছে, ছেলে মেয়েদেরটা কিনেছে। তো সেইগুলো পরে দেখাচ্ছি। আজকে মার কেনাকাটাই ছিল, মারটা আমারটা এই ব্যাগটার মধ্যেই সব আছে। আর এই দেখো একটা জুতো দেখতে পাচ্ছ, এই যে এই জুতোটা মা দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা।